এই দিশা আর সমুর রিলেশনশিপটার মধ্যে প্রথম দিকটায় যতই অশান্তি হোক না কেন, আমার মন বলছে জানো শেষটায় না সব ভালো হবে। ওরা দুজন দুজনকে বুঝবে, জানো ওরা দুজন দুজনকে ভালোবাসবে। এটা কিন্তু আমার মন বলছে। তাই যেন হয়। জানো আমিও একটা জিনিস লক্ষ্য করেছি, ওদের না একে অপরের প্রতি একটা অদ্ভুত টান আছে। হ্যাঁ, আমার মেয়েটা ঠিক দেখবে ওই সংসারে মানিয়ে গুছিয়ে নিতে পারবে, ওরা ভালোই থাকবে দুজনে। আমারও তাই মনে হয়। কিন্তু আমার জীবনটা তো অগোছালো হয়ে গেল আন্টি, তার কি হবে? আপনি সত্যি বলছেন আমি কাজটা করব? কি অদ্ভুত কথা বলো তো, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আরে এইসব শাড়ি ব্লাউজ এগুলো কেন নিয়ে এলাম? নিজে পড়ার জন্য নিশ্চয়ই নয়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কি কি বললে ঠিক শুনতে পেলাম না, আরেকবার। বাজে কথা, আপনি ঠিক শুনতে পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, কিন্তু ঝগড়া করার সময় তো একেবারে চিৎকার করে বাড়ি মাথায় তুলে নাও। ধন্যবাদ বলার সময় এত ভলিউম লো কেন? থ্যাংক ইউ সৌম্য বাবু, এই কথাটা তো মিনমিন করে বলছো কেন? জোরে বলো, জোরে। উফ, আমি না বুঝতে পারি না আপনি এটা নিয়েও ঝগড়া করবেন। উফ, সত্যি বাবা, দিনকে দিন না তুই না একটা ঝগড়ুটে হয়ে যাচ্ছিস। একদম ঠিক বলেছিস, সবসময় মেয়েটার সাথে এরকম ভাবে কথা বলিস কেন রে তুই? আর নিতে পারছি না আমি, দিনকে দিন এই দাভাই বউয়ের আঁচল ধরা লোক হয়ে উঠছে। দাভাই, এটা কি করছো তুমি? কেন এই সেলাই মেশিনটা বাড়িতে নিয়ে এলে? না মানে আমি কি নিজের বাড়িতে বা শান্তিতে থাকতেও পারবো না? সারাক্ষণ এই মেশিনে ঘর ঘর শব্দ শুনে যেতে হবে আমাকে? আরে তানি, তোর আবার কি হলো? গতকাল পর্যন্ত সবকিছু তো ঠিকঠাক ছিল, হঠাৎ করে তো রেগে উঠলি কেন? তানিষ্কা, তোমার ওই মাইগ্রেনের সমস্যাটা আছে না? আমি ভুলেই গেছিলাম। দেখো, এই শব্দে তোমার প্রবলেম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার খুব প্রবলেম হয়। তুমি না একদম চিন্তা করো না, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে এই মেশিনের শব্দ তোমার কান অবধি না পৌঁছায়। কেমন? ফাইন। গিরি, এই মেশিনটা নিয়ে দিশার ঘরে রেখে দিয়ে যা। বিভান, তুমি কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ এই সময়? জানি আমি তোমরা আমার সাথে আর যোগাযোগ রাখতে চাও না, কিন্তু আমি তো এতদিনের সম্পর্কটা এত সহজে ভুলতে পারছি না, তাই তোমার চোটের খবরটা পেয়ে আমি ছুটে চলে এলাম। দেখো বিভান, আমি তোমাকে দিশার সাথে সম্পর্ক রাখতে বারণ করেছিলাম, আমাদের এই বাড়িতে আসতে তো একবারও বারণ করিনি। আমিও তো তোমাদেরকে নিজের বাবা মায়ের জায়গা দিয়েছিলাম বলো, তাই তো আমি থাকতে পারি না, আমি বারবার ছুটে চলে আসি, কি করব? যাই হোক, কেমন আছে এখন হাতটা? এখন একটু ভালো আছে, ব্যথাটাও কমেছে। তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমি শুনেছি যে ওই জাজেস প্যানেলের মিটিংয়েই তো আমার সর্বনাশ লেখা হয়েছে কাকু। আমাকে অ্যাসিস্ট্যান্ট জাজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে কি? জানি না আমি কিসের শাস্তি ভোগ করছি, জানি না। প্রথমে দিশাকে হারালাম, তারপর এই চাকরিটা। কাকু, কাকু প্লিজ প্লিজ, তুমি পারবে, তুমি একবার ওনাদের সাথে কথা বলো প্লিজ, তুমি আমার চাকরিটা বাঁচিয়ে নাও। না বিমান, চাকরিটা বাঁচিয়ে নাও। না 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 বিমান, আমি সেটা করতে পারি না বিমান, কারণ দোষটা তোরই ছিল। যেখানে শাগনিকের মৃত্যুর সঙ্গে দিশার কোনো হে ভগবান, কত কাজ বাকি আছে, আজকের মধ্যে সব শেষ করতে পারবো। আসবো? তোমার দাঁড়িয়ে আছেন কেন? আসুন না। তোমার চা। এ কি, আপনি আমার জন্য চা কেন বানাতে গেলেন? কষ্ট করে। কষ্টের কি আছে, নিজের জন্য বানাচ্ছিলাম, ভাবলাম তোমার জন্য এক কাপ বানাই। চা খেতে খেতে কাজ করলে তোমার কাজ করতে সুবিধা হবে, ঘুম পাবে না। থ্যাংক ইউ। বাহ, তোমার হাতের কাজ তো বেশ ভালো।
কোনো কোর্স করেছো বুঝে? না না, মায়ের থেকেই শিখেছি। আসলে আমার মায়ের হাতের কাজ খুব সুন্দর। এত ট্যালেন্টেড মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। অপূর্ব সেলাই করে, আর তেমন সুন্দর গান গায়, আর এত ভালো রান্না করে না যে কি বলবো। তার কাছে আমি তো কিছুই নই। কেন, তোমারও তো অনেক গুণ, তাছাড়া রান্নাও তো তুমি ভালোই করো। হ্যাঁ তা পারি। একটা কাজ করি, একদিন আমি আপনাকে আমার মায়ের হাতের স্পেশাল কোনো রান্না এনে খাওয়াবো, তাহলেই বুঝতে পারবেন। আমার মায়ের গুণগুলো একেবারে সমুদ্রের মতো, সেখানে আমি এক বালতি কুয়োর জল, আর কিছু না। বলছি তোমার কাজ তো অনেকই বাকি আছে দেখছি, শেষ হবে? না, শেষ তো করতেই হবে। সেটা না করলে মায়ের ফেস লস হবে, প্লাস অনেকগুলো টাকার ব্যাপার, টাকার ক্ষতি হয়ে যাবে। একটা কথা বলবো? বলুন না। আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। এবার না না, তার কোনো দরকার নেই, আমি করে নিতে পারবো। হ্যাঁ, আমারও হাতের কাজ খারাপ না, কিন্তু আর কি বলতো, কখনো তো নিজের ছেলেদের পাশে দাঁড়াতে পারিনি, তাই তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালোই লাগবে। হঠাৎ কি বলতে গিয়ে থেমে গেল? এই বুড়ো বুড়ি দিশার কেসের ব্যাপারে কিছু জানে মনে হচ্ছে। দেখ বিমান, তোর বয়স অল্প, সামনে সারাটা জীবন পড়ে আছে, শেখবার সুযোগ অনেক। আমার মনে হয় তুই নিজেকে আবার নতুন করে প্রমাণ কর, এর থেকে অনেক বেটার চাকরি তুই পাবি। এই বুড়ো হেভি টেটিয়া, এত সহজে একে বাগে আনা যাবে না। না, হাল ছাড়লেও চলবে না। কিন্তু কাকু, নতুন চাকরি পাওয়া পর্যন্ত আমি সংসার টানবো কি করে? বাড়ি, ফ্ল্যাট, গাড়ি এসব করতে গিয়ে আমি অনেক অনেক খরচা করে ফেলেছি, অনেক লোন নিয়ে ফেলেছি, EMI পর্যন্ত। বিমান, 1 মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। 1 মিনিট। কাকু প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি কাকু, প্লিজ কিছু একটা করো কাকু। কাকু বিমান, বলছি শোনো, তুমি ওই গুবলায়ের অন্নপ্রাশনা, তোমাদের বিয়ে বাবদ আমাদের খরচা করার জন্য 50,000 টাকা দিয়েছিলে, মনে আছে তো? আমার কথাটা শোনো, ওই টাকার বেশিরভাগটাই না খরচ হয়নি, এতে 40,000 টাকা আছে। কিছু টাকা খরচ হয়েছে, সেটা আমি আর দিশা অনেকটা জমিয়ে ফেলেছি, বাকি 10,000 টাকা তোমাকে এর মধ্যে দিয়ে দেবো। আন্টি, এটা প্রয়োজন নেই আন্টি। এটা রাখো। সেই বিয়েটা তো আর হলো না, এটা দিয়ে আপাতত নিজের ধারটা শোধ করি। এই রে, গেল 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 গেল, সব জ্বলে পুড়ে গেল, সব জ্বলে পুড়ে গেল।